আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বাংলা পাসওয়ার্ডে সবাইকে স্বাগত। আমি আগের ভিডিওতে তোমাদের বিশেষ করে ক্লাস 11-এর যে প্রথম গল্প বইমাচা, সেটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পাঠ করেছিলাম এবং কিছু লাইনের ব্যাখ্যা, কিছু শব্দের অর্থ, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের যে বিষয়টা জানা খুব জরুরি, সেটা হচ্ছে কোন লাইন থেকে কী ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে। তো আমরা আগেই জেনেছি যে বইমাচা থেকে 8 নম্বরের এমসিকিউ থাকবে। অতএব গল্পটি খুঁটিয়ে পড়া যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের নজর রাখতে হবে যে কোন কোন জায়গা থেকে কী ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে। আজকে আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শোনো। আশা করি এই প্রশ্নোত্তরগুলো শুনলে তোমরা এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো হবে তার যথাযথ এবং নির্ভুল উত্তর করে আসতে পারবে। তাহলে প্রথমে যেমন ধরো প্রশ্ন হতে পারে যে বইমাচা গল্পটির মূল গ্রন্থের নাম কি? মেঘমল্লার। আবার টেক্সটের বাইরে কি প্রশ্ন হতে পারে? মেঘমল্লার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কত সংখ্যক গল্পগ্রন্থ? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? উত্তর হবে প্রথম গল্পগ্রন্থ। আবার লেখক পরিচিতি থেকে প্রশ্ন হতে পারে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম বইমাচা, মেঘমল্লার, উপেক্ষিতা। তাহলে উত্তর হবে এটা উপেক্ষিতা। আবার ধরো যে সহায় হরি তার স্ত্রীকে কি দিতে বলেছিল? একটা গ্লাস, একটা বড় বাটি কি ঘটি, শুধু একটি ঘটি? অর্থাৎ এর উত্তর হবে একটা বড় বাটি কি ঘটি। অন্নপূর্ণা মাথায় কিসের তেল দিচ্ছিল? এর উত্তর নারকেল তেল। গল্পে কোন সময়ের কথা আছে? শীত, গ্রীষ্ম, বর্ষা? শীতকাল। অন্নপূর্ণা নারকেল তেল কিসের কাঠি দিয়ে বের করছিল? উত্তর ঝাঁটার কাঠি। অন্নপূর্ণা এবং সহায় হরির বড় মেয়ের নাম কি? উত্তর খেন্তি। প্রশ্ন হতে পারে খেন্তির বয়স কত? 15, 16, 17? 15 বছর। খেন্তি কি খেতে বেশি ভালোবাসে? পুঁই শাক, পালং শাক, লাউ শাক বা কচু শাক? অবশ্যই পুঁই শাক। খেন্তি এবং তার দুই বোন বাড়িতে পুঁই শাকের সঙ্গে কোন মাছ নিয়ে এসেছিল? উত্তর হবে চিংড়ি মাছ। আচ্ছা, তারপর ধরো প্রশ্ন হতে পারে যে সহায় হরি এবং অন্নপূর্ণার মেজ মেয়ের নাম কি? পুটি। তাহলে ছোট মেয়ের নাম কি? রাধি। প্রশ্ন হতে পারে পুটি আর রাধি দোলায় গায়ে কোন গাছের নিচে দাঁড়িয়েছিল? এর উত্তর হবে কাঁঠাল গাছ। আর প্রশ্ন হতে পারে যে সকালবেলা কোন গাছের ফাঁক দিয়ে কচি রোদ আসছিল? উত্তর হবে বাতাবি লেবু। আবার প্রশ্ন হতে পারে
যে সহায় হরি এবং তার কন্যা খেন্তি যে মেটে আলু তুলে এনেছিল তার ওজন কত? 15-16 সের। খেন্তি কতগুলো পিঠে খেয়েছিল? 18 থেকে 19টা। মেটে আলু কোন বন থেকে তারা তুলে এনেছিল? এর উত্তর হবে বরজপোতার বন থেকে। আচ্ছা, যখন পুটি এবং রাধি সেই সারা ষষ্ঠীকে পিঠে দিতে গিয়েছিল তখন কোন প্রাণী হেঁটে চলে গিয়েছিল? শিয়াল, বনবিড়াল, খ্যাকশিয়াল? উত্তর হবে শিয়াল। খেন্তির কার সঙ্গে বিয়ে হয়েছিল? শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। তার প্রশ্ন হবে খেন্তির কোন মাসে বিয়ে হয়েছিল? বৈশাখ মাসে, বৈশাখ মাসের প্রথম দিকে, বৈশাখ মাসের শেষ দিকে? প্রশ্ন হতে পারে। এর উত্তর বৈশাখ মাসের প্রথম দিকে। খেন্তি তার মাকে কোন মাসে আনতে বলেছিল? উত্তর হবে আষাঢ় মাসে। খেন্তিকে তার বাবা অর্থাৎ সহায়হরি কোন মাসে দেখতে গিয়েছিল? পৌষ মাসে। খেন্তির কি হয়েছিল? উত্তর হচ্ছে বসন্ত। প্রশ্ন হতে পারে খেন্তির কোন মাসে বসন্ত হয়েছিল? ফাল্গুন মাসে। খেন্তি যখন বিবাহের পর শ্বশুরবাড়ি যাচ্ছিল পালকি কোন গাছের নিচে দাঁড়িয়েছিল বা রেখেছিল? সেটা হচ্ছে আমলকি তলায়। মেদি ফুলের রং কেমন ছিল? লাল, নীল, সবুজ, হলুদ? উত্তর হচ্ছে নীল। লেজঝোলা পাখির গায়ের রং কি ছিল? উত্তর হচ্ছে হলুদ। লেজঝোলা পাখিটি কোন গাছে বসেছিল? উত্তর হচ্ছে আমড়া গাছের নিচে, আমড়া গাছের ডালে। প্রশ্ন হতে পারে যে সহায়হরির মেয়ের বিয়ের যৌতুক বাবদ কত টাকা বাকি ছিল? 250 টাকা। আবার ধরো প্রশ্ন হতে পারে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? পথের পাঁচালী, আরণ্যক, অশনি সংকেত, ইছামতি? অবশ্যই পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত একটি উপন্যাসের নাম? অশনি সংকেত, পথের পাঁচালী, ইছামতি, আরণ্যক? অবশ্যই এর উত্তর হবে ইছামতি। আবার ধরো প্রশ্ন হতে পারে যে খেন্তিকে বসন্ত হলে শ্বশুরবাড়ির লোক কোথায় দিয়ে গেছিল? হচ্ছে টালায়। প্রশ্ন হবে বা প্রশ্ন হতে পারে পুঁই মাচা গল্পের মূল গ্রন্থের নাম কি? মেঘমল্লার, পথের পাঁচালী, আরণ্যক ইত্যাদি? উত্তর হবে মেঘমল্লার। তো এই ধরনের এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া প্রশ্ন হতে পারে তোমাদের যে মা আমায় একটু, বক্তাকে, এখানে অবশ্যই হবে পুটি। আবার হতে পারে ওই একটু, এর বক্তাকে, উত্তর হবে রাধি। খুড়িমা খেন্তিকে কটা পাটিসাপটা খেতে দিয়েছিল? প্রশ্ন হতে পারে। অবশ্যই 2টো পাটিসাপটা। কিন্তু মুখ দিয়ে দিয়া কথা বাহির হইল না, এখানে কার মুখ দিয়ে কথা বের না হওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে খেন্তি। আচ্ছা, মা বর্দি পিঠেই খাক ভালোবাসে, এ কথা কে বলেছিল? উত্তর হবে পুটি। বসন্ত হয়েছিল শুনলাম, সহায়হরি হুকায় কটা টান দিয়ে কথা বলেছিল? 5-6টি না 6-7টি? উত্তর হবে 5-6টি। অন্নপূর্ণা
খেন্তিকে কোন মাসে পুঁইশাক লাগাতে বলেছিল? উত্তর হচ্ছে বর্ষাকালে। রাধি এবং পুটি যে পিঠেটা সারা ষষ্ঠীকে দিয়েছিল, সেই জায়গা থেকে অন্নপূর্ণা কিসের চারা তুলে এনেছিল? আমের চারা, জামের চারা, লেবুর চারা, কাঁঠালের চারা? উত্তর হবে কি নেবুর চারা। এই প্রশ্নগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই উত্তর করে আসতে পারবে। তো এইগুলোই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আরও যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো আমি অবশ্যই পরের ভিডিওতে আলোচনা করে দেবো। তোমরা এইগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শোনো, আশা করি ভালো হবে এবং তোমরা উত্তর করতে পারবে। তো পরে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই মন দিয়ে শোনো এবং মনে রেখো। আর হ্যাঁ, যেটা করবে অবশ্যই টেক্সট বইটাকে খতিয়ে পড়তে হবে। এবং আমি অনেক দেখবে যে পুঙ্খানুপুঙ্খ পাঠ আমি করে দিয়েছি, সেটাও তোমরা মনোযোগ দিয়ে শুনতে পারো এবং বলে দিয়েছি যে কোন লাইনগুলো আন্ডারলাইন করতে হবে, সেগুলো অবশ্যই আন্ডারলাইন করে রেখো। তাহলে দেখবে এই ধরনের প্রশ্ন কোনো অসুবিধা হচ্ছে না। সবাই খুব ভালো থেকো এবং অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করো।